চাপই নেই, কোনো কারণে একটু দলের ইডিওলজির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না। সেই জন্য দলের থেকে আমি নিজেকে উঠিয়ে নিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দলের উচ্চ নেতৃত্ব আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং যোগাযোগ করে কথাও বললাম। মাননীয় সুনীল বানসালজি আমাদের প্রদেশের, যিনি আমাদের অভিভাবক, সবার অভিভাবক এই মুহূর্তে, এবং তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার সঙ্গে দেখা করে আমি খুব যেটুকু ক্ষোভ ছিল, দুঃখ ছিল, সেটুকু চলে গেছে। কারণ দীর্ঘ দিন ধরে দলের সঙ্গে রয়েছি, ক্ষোভ থাকাই স্বাভাবিক। দলে যদি কোনো রকম কোনো নীতি আদর্শ থেকে যদি একটু সরে যায়, কারণ আমরা দলটা করতে এসেছিলাম আগে দেশ, তারপরে ব্যক্তি, তারপরে দল, তারপরে ব্যক্তি। কোনো কারণে হোক তার থেকে একটু সরে আসার জন্য সেই সাময়িক একটা সমস্যা তৈরি হয়েছিল, বা আমার নিজের মনের মধ্যে একটা বিবেককে ধ্বংসন করছিল। আমাদের অভিভাবক বানসালজির সঙ্গে কথা বলে, এবং বিশেষ করে যারা পোহারি এসছেন আমার পাশে, দাদা এজাজ প্রীতমদা এবং সুরেশ রানাজি, তারা ওনারা এবং জেলা সভাপতি আমার বাড়িতে গিয়ে তারা যেভাবে বার্তা দিয়েছেন, চাইলেই তো দল ছাড়া যায় না। আমি ইস্তফা দিয়েছিলাম, কিন্তু সেই ইস্তফাপত্র দল গ্রহণ করেননি। এবং তারা বলেছেন যে আগামী দিনে আরও লড়াই করতে হবে, এই পাপ সরকারকে বিদায় করার পরে তারপরে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত চিন্তা করব। 4টা মের পরে তখন দল পশ্চিমবঙ্গে যখন ক্ষমতা আছে তখন আমরা ব্যক্তি নিয়ে চিন্তা করব, কিন্তু এই মুহূর্তে দেশের কথা চিন্তা করতে হবে, দলের কথা চিন্তা করতে হবে। এই বার্তাটা যখন পেলাম তখন নিজে অনুভব করলাম যে না, এই মুহূর্তে যদি আমি সরে যাই, স্বাভাবিকভাবে দলের একটু হলেও হয়তো ক্ষতি হবে। যে লক্ষ্যকে নিয়ে দীর্ঘ 34 বছর ধরে লড়াই করছি, যে আগামী যে স্বপ্ন যে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটবে, সেখানে হয়তো একটু হলেও সমস্যা তৈরি হতে পারে। সেই সমস্যাটার কারণ আমি হতে চাইনি বলে দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে আমি আজ থেকে দল যে দায়িত্ব দেবে, এই বিশেষ করে এই নির্বাচনে 294টা জায়গায় যদি আমাকে দৌড় করায় তো আমি দৌড়াবো, আর যেখানে দায়িত্ব দেবেন আমি সেই দায়িত্ব মাথা পেতে নিয়ে দলের কাজে সব রকমভাবে মানে 24/7 মানে ওই অন্য না। কারণ আপনারা জানেন যে আমি যখন পার্টি করেছিলাম আমি কোনো একদিনও বিরাম দিইনি, যে একদিন আমার ব্যক্তিগত কোনো কাজের থেকে দলকে কোনো না কোনো কাজ দেরি করেছি। সেই রকমভাবেই আমি কাজ করব, এবং পশ্চিমবঙ্গ থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানে যে দুর্নীতিমুক্ত সরকার এবং জনবিরোধী সরকার, বাংলাকে যারা যে সর্বনাশ করে দিয়েছে, অর্থনৈতিকভাবে বাংলাকে পঙ্গু করে দিয়েছে, এবং যেভাবে আজকে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের আমদানি করে তিনি ভোট ব্যাংক তৈরি করেছিলেন, এবং আমার আপনার পরিবারকে একদম পরবর্তী প্রজন্মকে একটা অন্ধকারের জায়গায় ঠেলে দিয়েছে। সেই জায়গা থেকে বাংলাকে উদ্ধার করতে গেলে মোদিজি, মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি যে চিন্তাভাবনা করছেন, যে সোনার বাংলা তৈরি করবার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনায় আমিও সামিল হব। এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, পশ্চিমবঙ্গের সমস্ত শুভনেতা, এমনকি আপনাদেরকেও বলব যে আপনারাও আপনাদের পরিবার তারাও কিন্তু এই বাংলায় বাস করবে, এবং আপনার পরিবার যাতে আগামী দিনে সুরক্ষিত থাকে, এই দায়িত্বটা কিন্তু আপনারাও এমন পজিটিভ নিউজ করুন যাতে এই দুরাচারী, বেবিচারী এবং সর্বনাশায়ী মুখ্যমন্ত্রী এর হাত থেকে বাংলাকে মুক্ত করা যায়। এটাই আপনাদের কাছে আমি আহ্বান জানাই। আমরা দেখেছিলাম হাত মিলিয়েছিলেন, সেই জায়গায় কি বলবেন? তৃণমূলের সঙ্গে হাত মিলে যদি মিলিয়ে থাকি, তাহলে সেটা তো প্রমাণ দিতে হবে যে যারা এই কথা বলেছে। নিশ্চয়ই প্রমাণ সাপেক্ষে, প্রমাণ ছাড়া যদি কেউ কথা বলে সেই কথার কোনো মূল্য নেই। স্বাভাবিকভাবে আপনারা বলতে পারেন যে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছি, আমাকে কেউ বলছে 1.5 কোটি টাকা নিয়েছি, কেউ বলছে 2 কোটি টাকা, 5 কোটি টাকা। ওই টাকার যদি চিন্তা করতো তাহলে বিজেপি করবো কেন? 31 বছর আগে সিপিএম করলে অনেক টাকা কামাতে পারতাম, 15 বছর আগে তৃণমূল করলে কোটি কোটি টাকা কামাতে পারতাম। ওই পাড়ার সাথে যিনি প্রার্থী হয়েছেন, একটা সময় আমাদের ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, সৌগতজি দত্ত, তিনি কী ছিলেন আর কী হয়েছে, তাহলে ওনার মতন আমি ওনার থেকে বেশি টাকা কামাতে পারতাম। ওনার কাছে আমি হাত পাততে যাবো ইয়ের জন্য, টাকার জন্য? আপনি দলে ছিলেন, আপনি দল থেকে বেরিয়ে গেলেন, আপনার সাথে অনেক কর্মীরা তখন যুক্ত হয়েছিল, আপনি আবার দলে ফিরলেন, সেই ক্ষেত্রে কি তৃণমূল কিছুটা হলেও ব্যাক ফুটে গেল? অবশ্যই। সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে আপনাকে নিয়ে অনেকটা ঝড় উঠতে, যে এবার হয়তো তৃণমূলের কিছুটা সুবিধা হবে, সেই ক্ষেত্রে কি কোনো সুবিধা হবে না। আজকের পরে বার্তা চলে গেছে। সকালবেলা থেকে দেখছেন সৌগতজি দত্ত কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, দেখেছেন 2 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর, কি
মিলন সর্দার কত বড় সমস্যা, মানে ওনার মানে দুর্দশা হলে ওই রকম একটা জেলখাটা আসামির সঙ্গে উনি ঘুরে বেড়াচ্ছেন, প্রচার করছেন ওনার সঙ্গে, তার থেকে বোঝা যায় যে ওনার অবস্থা কোথায় গিয়ে ডেকেছে। হয়তো আমার সঙ্গে থাকলে হয়তো উনি মিলন সর্দারের সঙ্গে যেতেন না, আর মিলন সর্দারের সঙ্গে যেহেতু গেছেন, ওনার যেটুকু ভোট বারাসাতে পেতেন পশ্চিম বারাসাতের মানুষ ওনাকে সেই ভোটটাও দেবেন। কারণ মিলন সর্দার কী করেছেন না করেছেন, সেখানকার মানুষের টাকা লুটপাট করে খেয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুটে খেয়েছেন, সেই ধরনের একটা দুর্নীতিগ্রস্ত জেলখাটা আসামি কাউন্সিলরের সঙ্গে তিনি ঘুরে বেড়াচ্ছেন, আর বারাসাতের মানুষ ওই সুপ্রিয়া দত্তকে ভোট দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়াফুলকে ভোট দেবেন? কখনোই না। যেটুকু ভোট পেতেন সেটুকু ভোট পাবেন না, হয়তো তার জামানত জব্দ হয়ে যেতে পারে। ক্যান্ডিডেটের সাথে প্রচারে কবে থেকে দেখবো আমরা? দল আমাকে যেদিনকে কাজে লাগবে, কেন এখন আমি দলের অনুগত সৈনিক, আমার দলের বাইরে কিছু হবে না। দল যেখানে বলবেন 294, আমি তো বললাম যে আজকে যদি দল আমাকে কাজে লাগায় 294টা আসনে, আমি রাজ্য কমিটির সদস্য, তো 294টা আসনে আমরা চলে যাবো। আগে তো 24x7। আপনি এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরও আপনি পার্টিকে চিঠি করেছেন এবং সেই চিঠি প্রকাশ্যে এনেছেন এবং পরবর্তীকালে দল ছেড়েছেন। দল ছাড়ার সময় আপনি রাজ্য সভাপতিকে দায়ী করে ছেড়েছেন। সেইখানটায় দাঁড়িয়ে আজকের আপনি যে চলে আসছেন, দলকে এটা মেনে নিচ্ছে আপনার? দেখুন, আমি বলি রাজ্য সভাপতিকে আমি দায়ী করিনি। রাজ্য সভাপতি আমি বিতর্কের মধ্যে এই মুহূর্তে যাবো না বলে ঠিক করেছি। কারণ হচ্ছে সেটা দলের আপত্তি সে নিয়ে দলের আলোচনা হয়েছে। আপনি তো প্রকাশ্যেই বলেছিলেন দাদা। হ্যাঁ বলেছিলাম, অবশ্যই বলেছিলাম, আমি তো অস্বীকার করছি না। কিন্তু দল মনে করেছে যে আমি যেটা বলেছি সেটা হয়তো আংশিক হলেও সত্যি, যার জন্য আমার নমিনেশন লেটার মানে ইস্তফাপত্র তারা দল মানে অনুমোদন করেনি। নিশ্চয়ই দল বুঝেছে যে আমার কথা কিছুটা হলেও সত্যতা আছে, তারা ভেবেছে। আগামী 4 তারিখের পরে এটা নিয়ে আলোচনা হবে। এই মুহূর্তে আমি ওই বিতর্কের মধ্যে যাবো না। এখন আমাদের একটাই লক্ষ্য, 294টা আসলে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফোটা এবং মোদীজি এবং অমিত শাহজি যে স্বপ্ন দেখছে সোনার বাংলা, সেই বাংলাকে গড়ার জন্য। আর যা বাদ বাকি যে বিতর্কিত বিষয়, সেটা 4 তারিখের পরে অবশ্যই আপনাদেরকে বারাসাতে বিভিন্ন প্রান্তে শোনা যাচ্ছে ইস্তফা দিয়েছিলেন, তাহলে কি আবার সেই চাকরিতে ফিরবেন? না, একবার চাকরি থেকে ইস্তফা দিলে আর ফেরা যায় না। ওটা আমি দলের সাথে দলের একটা কিছু আশ্বাস পাওয়ার জন্য আমি সেটা করেছিলাম, সেটা মেনে নিতে হবে। আমি না ডাল ভাত খাবো, কি আছে, বিরিয়ানি খাবো না। আজকে তো লাস্ট উইথড্রলের ডেট ছিল, উইথড্রল করেছেন? আমি অলরেডি উইথড্রল করেই আপনাদের সামনে। তাহলে কি ভুল হয়েছিল নমিনেশন দেওয়া? না, কোনো ভুল না। তখনকার দিনে সিদ্ধান্ত ঠিক ছিল। তখন যখন আমি বুঝলাম যে সিদ্ধান্ত আমি নিয়েছি, এই সিদ্ধান্তটা একটু হলেও অল্প হলেও ক্ষতি হচ্ছে, সেই অল্প ক্ষতিটাও আমি চাইনি। যে 293টা আসলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসবে, আর আমার কারণে হয়তো কোনো কারণে হয়তো ভারতীয় জনতা পার্টি এখানে হয়তো পদ্মফুল ফুটবে না, সেটা আমি চাইনি বলেই কিন্তু আমি নিজেকে সরিয়ে নিই। রাজ্য আপনি কমিটির যে জেলা- সদস্য আপনি জেলা সভাপতি ছিলেন। আবেগতাড়িত হয়ে দীর্ঘদিন সংগঠন করেছেন, দীর্ঘ 34 বছর সংগঠন করেছেন। কোথাও না কোথাও একটু আবেগতাড়িত হয়ে আপনাদেরকে ডেকেই একটা প্রেস কনফারেন্স করেছিলেন যে উনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির যারা একবার করেছেন, যারা জনতা পার্টিটা অন্তর থেকে করেছেন, তাদের ছেড়ে যাওয়াটা খুব একটা সহজ হয় না। কারণ এটা একটা বৃহৎ পরিবার। এই পরিবারের তাপসদা বারাসাত সাংগঠনিক জেলা প্রাক্তন সভাপতি ছিলেন এবং আমাদের এই বারাসাতের উনি আমাদের সিনিয়র কার্যকর্তা, আমাদের অভিভাবক সকলে। সেখানে দাঁড়িয়ে দেখুন, এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না, প্রত্যেকের একটা ইয়ে থাকে। সেখানে তাপসদা মানুষ কোথাও একটা আবেগতাড়িত হয়ে উনি এগিয়ে নিয়েছিলেন, কিন্তু দলীয়ভাবে আমাদের উচ্চ নেতৃত্ব এবং আমাদের জেলা কমিটির সকলে মিলে তাপসদাকে ছেড়ে যেতে চাইলে তো যাওয়া যায় না। তাপসদা যেই আবেগতাড়িত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন, সবার সাথে কথা বলে উনি সেই সিদ্ধান্ত পরিত্যাগ করে আবার ভারতীয় জনতা পার্টিতে উনি ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। নমিনেশনও জমা দিয়েছেন, নমিনেশন কি উইথড্রল করেছেন? ওই উনি যেটুকুই করেছেন খুব অল্প সময়ের মধ্যে আবেগপ্রবণ এবং আবেগতাড়িত হয়ে উনি করেছিলেন। কারণ এটা উনি যতদিন ধরে এই দলটা করছেন, ওনাকে দেখে আমরা
আমরা রাজনীতিতে আসার সময় উনি বারাসাতে ওনার সাথে এসে আমরা রাজনীতি করেছি। এখানে আমার সাথে আরও অনেকে আছে। সেখানে দাঁড়িয়ে ওটা যেটা করেছেন সেটা হচ্ছে স্বামীদের জন্য করেছেন এবং উনি সেটা উদ্যোগ করে নিয়েছেন। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন এবং সবাই আমরা যেভাবে সাময়িকভাবে উনি যখন দল ছাড়ার কথা ভেবেছিলেন এবং উনি যখন নমিনেশন দিয়েছিলেন, আমাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ওনারা একটু কোথাও না কোথাও একটু হাততালি দিয়েছিলেন বা ওনারা একটু হাসিটা চওড়া হয়ে গিয়েছিল। আজকে যখন তাপসদা গেছেন, এটা কখনোই না, কারণ সময়টা একেবারে ফ্র্যাকশন অফ টাইম, কারণ দীর্ঘ 34 বছর উনি ছিলেন, এটা ফ্র্যাকশন অফ টাইম। এটা দাঁড়িয়ে আজকে উনি আবার ভারতীয় জনতা পার্টিতে সবাই একত্রিতভাবে আবার একসাথে ইয়ে করবে, এই থেকে তৃণমূলের যে হাসিটা ছিল না, হাসিটা বিভিন্ন হয়ে গেছে, হাসিটা আর নেই। ভারতীয় জনতা পার্টি বারাসাত সাংগঠনিক জেলায় সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই 26-এর নির্বাচনে আমাদের জেলায় এবার পদ্ম ফুটছে। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! তাই তাপসদাকে তো এখানে তো আহ্বান জানানোর কিছু নেই, স্বাগতম জানানোর কিছু নেই। ঘরের আমাদের পরিবারের বড়দের মধ্যে একজন, উনি এসে ওনার মতো করে আমরা সবাই আবার যেভাবে দিক নির্দেশনা দেবে সবাই একসাথে সবাই মিলে আবার লড়াইয়ের ময়দানে আবার নেমে গেল। আচ্ছা,